নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। প্রায় অনেকগুলো দিন বাদে আবার একটা লং ভিডিও স্টার্ট করলাম শিফটিংয়ের পরে। সকাল সকাল হেলদি একটা ব্রেকফাস্ট দিয়ে শুরু হলেও কিন্তু দিনের শেষটা মানে ওই সন্ধ্যাবেলার দিকটা আনহেলদি হয়ে যায়। আজ সকালে উঠতে একটু লেট হয়ে গিয়েছে দুজনেরই, তাই ঝটপট যেই ব্রেকফাস্টটা বানানো যায় সেটাই করছি। আমার সকালের ব্রেকফাস্টটা রেডি। একদম মনে হচ্ছে যেন ওটসটা আমি বেশি পছন্দ করি না, একদম ফল টল বেশি দিই, তো ফলটা বেশি দিয়েছি। আর আমি দুধটা একদম প্রেফার করি না সকালে, দুধটা আমি দিই না সকালে, কেন আমার ভালোই লাগে না। আর কোনো এক্সট্রা করে আর কোনো সুগার কি কোনো কিছুই অ্যাড করতে হয়নি। মানে আমি যে অনেকে হানি টানি অ্যাড করে, আমি হানি পছন্দ করি না, অ্যাডও করি না। একটু গুড় অ্যাড করি, বাট ওটাও করার দরকার পড়ে না, কারণ এই ফ্রুটসে এতটাই মিষ্টি থাকে আর খেজুরে তো দরকারই পড়ে না। চলুন তাহলে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপরে আজকে কি রান্না করব কি করব সবটাই শেয়ার করবো। বেলা উঠে ভাত করে নিয়েছি, ভাত সকালবেলা উঠতে তো দেরি হয়ে গিয়েছে আজকে, বাট উঠেই আগে ভাতটা করেছি, করে নিজেদের মতো আর কি ভাতটা করেছি মানে বসিয়ে দিয়েছি, তারপর নিজেদের মতো যা যা ব্রেকফাস্ট করলাম সবগুলো দেখে ফেলেন। আর এখন ভাবছি আজকে একটু রুই পোস্ত করবো, তো ফ্রিজে দেখলাম রুই মাছ আছে, তো এখান থেকে 5 পিস নিয়েছি। ভেবেছিলাম সকালে এক পিসও খেয়ে নেবে, তো দুপুরে সকালে তো আমরা খাবো না, দুপুরে দুজন 2 পিস করে খাবো আর কি। এটা একদমই মানে কী বলবো, যেরকম নিই তাও মানে খাবো ভেবে সেটাও থেকে যায়। তো এক পিস কালকে আবার শনিবার, তারপরে আবার শিবরাত্রি, খাওয়া হবে না। যেভাবে হোক আজকের মধ্যে সবটা কমপ্লিট করতে হবে। জানি না কী করে মানে শেষ আমি তো মানে খেতে পারি না, ও খেতে পারি না। যাই হোক, এবার নুন পোস্ত করে নিয়েছি, আর এখানে করে নিয়েছি নাই করবো। আর এখানে এই যে পোস্ত, চারমগজ, সাদা তিল, কাজু সব কিছু পেস্ট করে রেখে দিয়েছি, একটু মানে জল জল মতো, মানে ধুয়ে মানে মিক্সিটা ধুয়ে রেখেছি, তো এখানে ইয়ার একটু লাইটটা কম, কারণ সামনের জানলাতে অর্ধেকটা লাগিয়ে রাখছিল, হাওয়া আসে খুব। তো রান্নাটা করে নিই, আর ভাবছি একটু বিট ভাজা করবো। কাটাকুটি তো করে নেই, কাটাকুটি করার পরে এইসবগুলো পরিষ্কার করতে খুবই বিরক্ত লাগে, পেঁয়াজ থাকতে থাকতে পুরো গাছ বেরিয়ে গিয়েছে। যেদিন প্রচণ্ড কাজ থাকে আর মানে মাথায় স্ট্যাম্প করার ব্যাপারটা থাকে না, সেদিন আমার প্রচণ্ড ল্যাদ লাগে। এখন আমার বাড়িতে প্রচুর কাজ আছে, মানে ঘর দর পরিষ্কার করা থেকে শুরু করে বিছানাটা গুছিয়েছি মোটামুটি, কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, পুজো টুজো দেবো, আর আরও অনেক কাজ আছে। কালকে তবু একটু কাচাকুচি করে রেখেছিলাম, রান্নাটা কমপ্লিট করতেও লেট হয়ে যাবে আজকে, কারণ উঠেছি দেরিতে, মানে সব কিছুই আমার আজকে লেটে হবে। তারপরে সাথে একটু বিট ভাজা করবো, এর জন্য একটু বিট বার করবো। এমন অবস্থা, ভেতরে বিটটা একদমই তলায় পড়ে গিয়েছে, ওই জন্য পুরোটাই বার করতে পারি। এই যে হয়ে গিয়েছে মাছের কি রুই পোস্ত করেছি, তো এই যে রুই পোস্ত এখানে হয়ে গিয়েছে। তুমি অল্প করে একটু বিট ভেজে নিচ্ছি, কারণ ওইভাবে মারলে আমি একরকম দিলেই হয়ে যায়, ওর জন্য একটু একটু ভাজছি, তো একবেলার জন্য, তো ওই জন্য দুটো বিট নিয়েছি আর অল্প একটু মশলা। যেদিন না আমার কাজ থাকে, কাজ বলতে ঘরের কাজ নয়, আমি যে কাজটা করি আর কি, মেকআপের যে কাজটা, সেদিন আমার মানে ভীষণই ভালো লাগে মিনস বোঝাতে চাইছি, আমার একটা পজিটিভ ফিল হয়। এটা আমি ওর সাথে বলি, তো ও সেটা হয়তো বুঝতে পারে কি পারে না জানি না, তো আমার না ভীষণভাবে পজিটিভ ফিল হয় যে, আর আমার যতই শরীর খারাপ থাকুক না কেন, আমার খুব এনার্জি লাগে যে আমি কাজটা করব। তো আর ওই কাজগুলো তো মানে কি বলবো, সেই প্রতিদিন তো আর হয় না, ওই সিজন অনুযায়ী, আর প্রতি মাসে তো আর বিয়ে লাগে না, তো যখন যেমন টুকটাক ওই রকম। আমি তো সবে শুরু করেছি, আস্তে আস্তে মানে হবে। তারপরেও যেটুকুনি মানে ইনকাম হয় তার মধ্যে থেকে একটুকুনিও ইনভেস্ট না করলে হয় না, তো সেই কারণেই আর কি ইনভেস্টও করতে হয়। আজকে একটা পার্সেল আসারও কথা আছে, বাবা আবার কত টাকা যে চুনা লেগে যাবে, কিছুই করার নেই। কি আর পার্সেলে কি অর্ডার দিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই, যে কী অর্ডার করেছি, কারণ সবটা আমার নিজের, কোনোটাই আমি নিজের জন্য অর্ডার করিনি, সবটাই অর্ডার করেছি ব্রাইট ক্লায়েন্টের জন্য। তো অবশ্যই দেখাবো যে আমি কী অর্ডার করেছি, আমার মেকআপ ভ্যানিটিতে কী অ্যাড হলো সেগুলোও দেখাবো। আস্তে আস্তে অনেক কিছু অ্যাড করবো, কিন্তু এই মুহূর্তে না, আস্তে আস্তে হবে। এই মাসে কিছুটা নিলাম, পরের মাসে কিছুটা, কারণ আমি সবে শুরু করে যদি যা টাকা ইনকাম করি সবটাই যদি ইনভেস্ট করে দিই, তাহলে আমার তো কিছুই পুঁজি থাকবে না। পুঁজি কিছু রেখে তারপরে আর কি করি। ওই ধরুন আমি যদি আমার পুঁজি থেকে
50%-এর থেকেও একটু কম 60-70% ইনভেস্ট করে দিই, আর বাকিটা রেখে দিই যদি কোনো বাই চান্স কিছু দরকার পড়ে বা আমার ইমার্জেন্সিতে আমি ওটা ইউজ করি সেই জন্য। আর ঘরে থাকলে এই সব কাজই দেখাতে হয়, রান্না বান্না কী করছি না করছি, এর বাইরে আর কী কাজ থাকবো ব্লগে। আর যদি বার হয় আজকে একটু বেরোনোর কথা রয়েছে, তো কেন কি সেটা বের হলেই আর বলবো। আর ওইদিকে চলে আসবে আজকে তাড়াতাড়ি, এসে খাওয়া দাওয়া করে একটু যাবে বসিরহাটে, ওর আর কি অফিসে যেতে হবে, তো সেই কারণে চলুন তাহলে তাড়াতাড়ি কাজ করে একেবারে স্নান করে তাই দেখা হচ্ছে। এখন যাচ্ছি একটা পার্সেল আনতে, বাট আমি হেয়ারে অয়েল দিচ্ছি, বিচ্ছিরি লাগছে দেখতে, কিন্তু কিছু করার নেই, দেখতে হবেই। পার্সেলটা বললামই আপনাদের সাথে, অনেকগুলো টাকা খসে গেল, কিছু করার নেই। ভুল করে আমি সেই বাড়ির অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম, ওখানে চলে গিয়েছিল, তারপরে এলো তাই নিলাম। চলো তাহলে শেয়ার করি কী কী নিলাম। নাইকা পিঙ্ক সেলস থেকে হয়ে গেল, আর কিছু নেই। এটা বিল। এই 3টে জিনিসই অর্ডার করেছিলাম। এটা হচ্ছে গ্রিপ প্রাইমার, এটা হচ্ছে লোটাস একটা কাজল, আর এটা হচ্ছে গোট মিল্কের একটা মশলাইজার। ব্যাস এটাই। আমার একটা চোখ দেখে কেউ ভয় পেয়েছে বলে আমি সবেমাত্র স্নান করে এলাম। আমি ওই সেই একটা কাজল এসেছে লোটাসের, কাজলটা খুব ভালো। আমি ফেস ওয়াশ দিয়ে রীতিমতো ডললাম, তাও দেখলাম একই রকম আছে যেরকম পরেছিলাম, একটু আধটু উঠেছে, মানে কতটা ভালো কাজলটা। তো যাই হোক, এটাকে এখন তোলার চেষ্টা করতে হবে, না হয়তো এই চোখে আমার এখন কাজল করতে হবে, কারণ আমি বললাম এক জায়গায় যাওয়ার না গেলেও কেমন জানি একটা দেখাচ্ছে, তো কিছু একটা করতে হবেই, দেখছি কী হয়। এটাই পড়তাম না, বোন বলছে পরে আমাকে ফটো পাঠা, তো সেই কারণে। তো যাই হোক, আমি এক্ষুনি স্নান করে আসলাম, আর ও এখনও বাড়ি আসেনি, তো আমি ওই জন্য একটু শুয়ে বসে সময় কাটাতে কাটাতে আমার 2টো বেজে গিয়েছিলো। স্নান করে আস্তে আস্তে শ্যাম্পু ট্যাম্পু করলাম, এখন একটু স্পা করবো, করে তারপরে ভাত খাবো। আমি আর ছাদে যাইনি, জানি রোদটা আছে কিন্তু যাইনি, যাবো ঘরের মানে এতেই সিঁড়িতেই মেলে দিয়েছি জামা কাপড়, আর ভাত টাত খেয়ে স্পা করে তাই চুল শুকাতে যাবো ছাদে। তখন আর রোদ থাকবে কিনা জানি না, চলুন তাহলে তাড়াতাড়ি করে নিই। আর মা তো বলছিল একটু বেরোবে, মার সাথে একটু বেরোনোর আছে, তো দেখি কত তাড়াতাড়ি হয়। তো পুজোটাও ঠিক টাইম মতো দিতে পারলাম না, একটু পরে সন্ধ্যেই হয়ে যাবে। একেবারে ভাবছি সন্ধ্যেবেলা একটু পুজো দিয়ে দেবো। একা একা থাকলে এটাই হয়, মানে টাইম মতো খাওয়া দাওয়ার থাকে না। স্পা করে নিয়েছি, তো খাওয়া দাওয়া করে তাই আর কি হেয়ার ওয়াশ করবো। এই যে আমার আজকে লাঞ্চ, দেখলামই তো, দেখালাম যে কী কী রান্না করলাম আজকে, তো সেটাই নিয়েছি। ও এই মাত্র বেরিয়ে গেল স্নান করে খাওয়া দাওয়া করে, আমি আর উপরে এসেছি জাস্ট একটু চুল শুকানোর জন্য। জামা কাপড় সব নিচে দিয়েছি, মানে ঘরের মধ্যে, মানে ওই সিঁড়ির ওখানে দিয়ে দিয়েছি। চুলটা সেই স্পা করেছি, না পুরোপুরি আঁচড়ানো হয়নি, উপর একটু আঁচড়িয়েছি। এখন একটু শুয়ে নেব, রেস্ট নেব, তারপরে তাই এইমাত্র ঘুম থেকে নাই, ওই শুয়েছিলাম, এখন চুলটা শুকাইনি, বারান্দায় এলাম, একটু পুজো দেবো। পুজো মানে সন্ধ্যেটা দেবো। বেরোনোর কথা ছিল, আমি আর যাইনি, কারণ বললাম তোমরাই যাও, মা আর বাবা গিয়েছে, গিয়ে মানে একটা মায়ের একটু দরকার ছিল, একটা জিনিস নিয়েছিল, ওটা ঠিক একটা মানে পছন্দ হয়েছে, কিন্তু এই মুহূর্তে ওটা এখন লাগছে না বলে তো ওটা রিটার্ন করতে গিয়েছে, আমাকে নিয়ে যাবে বলছিলো, আমি আর যাইনি। বাবা দুজনে গিয়েছে, এখন আমি সন্ধ্যেটা দিয়ে নিই। বাবা বললো একটু পরে আসবে, কারণ বাবা বললো যে বোনের জন্য ফুচকা নিয়ে যাচ্ছে, তো বললো আমাকেও দিয়ে যাবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি একটু সন্ধ্যেটা দিই। এই যে বাবা দিয়ে চলে গেল, তো দই ফুচকা আই থিঙ্ক বললো, বোনের 1 প্লেট আর আমার 1 প্লেট, আর আমার বর তো বাড়িতে নেই, গিয়েছে একটু কলকাতায়, তো আমি একাই আছি সারাদিন বলতে গেলেই। আমার না এমনি ফুচকার থেকে দই ফুচকা খেতে বেশি ভালো লাগে, আর বাড়িতেও আমি যখন এমনি ফুচকা আনা হয় আমি দই ফুচকা বানিয়ে খেয়ে নিই সেগুলো। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেতে বেশি ভালো লাগে, বাড়ি বানিয়ে নিজে খেতে ভালো লাগে না, মানে দোকান থেকে এনে দেবে কিন্তু নিজে নিজে খেতে ভালো লাগে না বানিয়ে। ভাবছি ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তো চুলটা আমার এখনও শুকায়নি, ভালো লাগছে না,
আর কী বা দেখাবো ভিডিওতে। এখন প্রায় সন্ধ্যে 7টা মতো বাজে, 7টা কি 6:30 বাজে। বাবা সুইচটা কি টাইট। তো এটা এখন ডাস্টবিনে ফেলে দিই। আর বাইরে বেরোবো না, মানে বাইরে বলতে এই রান্নাঘরে আসবো না, যা যা কাজ করার আছে করে নিই। মানে একটা চকলেট ছিল সেটা ঘরে নিয়ে যাই, ওই একটু একটু করে রোজ রোজ আর কি খাওয়া হয়। সেই রোজ, এই রোজটা বলছি, চকলেট দিতে আমাকে দিয়েছিল এটা, তো অর্ধেকটা এখনও রয়েছে। কালকে ভ্যালেন্টাইন্স ডেও চলে এসছে। তো তোমরা জানিও তোমাদের কালকের দিনটা কেমন কি কাটাবে। আমাদের তেমন কোনো প্ল্যান নেই, আর কোনো দিন তেমন থাকে না, ওই টুকটাক নিজেরা একটু রান্না টান্না করে খাওয়া, স্পেশাল কোথাও বেরোনো টেরোনো এসব কোথাও থাকে না। তবু দেখা যাক, যদি কোথাও যাই তো অবশ্যই শেয়ার করব, তবে আপাতত তেমন কিছুই নেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।